বন্ধুরা তোমরা অনেক কষ্ট করে একটা ভিডিওকে তৈরি করে সেই ভিডিওকে যখন আপলোড করো তারপরে দেখো কি তোমার ভিডিওতে একদম ভিউজ নেই, একদম অল্প অল্প ভিউজ চলে আসছে, 5টা 10টা 15টা 20টা। কেন জানো? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সেটিংসটা তোমরা কিন্তু অন করোনি। এই সেটিংস অন করোনি বলেই কিন্তু তোমার ভিডিওতে না আসে ভিউজ, না আসে সাবস্ক্রাইবার। তাহলে কিভাবে তুমি তোমার ভিডিওতে ভিউজ বাড়াবে? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন সেটিংস অন করলে তোমার চ্যানেলের ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু এই সেটিংসগুলো করতে হবে। বুঝতে পারছো? এগুলো কেউ তোমাদেরকে দেখিয়ে দেয় না, আমি তোমাদেরকে দেখাই কোন সিক্রেট ইউজ করলে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবে, গ্রো করাতে পারবে। এখন তোমাদেরকে যদি দেখাই, আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে গিয়ে আমি তোমাদের একটু সার্চ করে দেখাই, যেমন আমার ইউটিউবার হও চ্যানেল, ইউটিউবার হও এই চ্যানেলটাকে আমি সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার পরে দেখো এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার কত আছে। দেখো একটু, সাবস্ক্রাইবার হচ্ছে 1,32,000 প্লাস 1,200টা ভিডিও আপলোড করেছি। আমার চ্যানেলের বয়স কত? আমার চ্যানেলের বয়স হচ্ছে 2 বছর 2-3 মাস। ঠিক আছে, তো এর মধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, এখানটায় একটা জিনিস একটু লক্ষ্য করো তো, যখনই কেউ আমার চ্যানেলের মধ্যে চলে আসবে সঙ্গে সঙ্গে এই ভিডিওটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো একটুখানি নিচের পরে একটা অপশন দেখো, এখানটায় না বেশ কিছু ভিডিও তোমাদেরকে দেখাবে, যেমন এই দেখো চালু হয়ে গেছে কিন্তু ভিডিওটা। ঠিক আছে, তারপর তো এখানটায় বেশ কিছু ভিডিও কিন্তু এখানটায় শো করাচ্ছে, নতুন ভিডিও পুরনো ভিডিও কিন্তু শো করাচ্ছে। বাট তোমাদেরকে এটা করাচ্ছে, তোমাদের কিন্তু করছে না। বুঝতে পেরেছো? তোমাদের ডাইরেক্ট কিন্তু এখান থেকে চালু হচ্ছে, এই যে ভিডিও অপশান, ভিডিও বা শর্টস এখান থেকে চালু হচ্ছে। বাকি কিন্তু তোমাদের এইগুলো নেই, তোমাদের চ্যানেলে কিন্তু এইগুলো একদমই নেই। কেন নেই? তোমরা এগুলো সেট করোনি, তোমরা জানো না বলে। তাহলে ভিউজ কিভাবে আসবে, সাবস্ক্রাইবার কিভাবে আসবে? এখন তোমাদেরকে যদি ভিডিওসে নিয়ে গিয়ে দেখাই, আমার চ্যানেলের অবস্থাটা একটু দেখো। এই যে পপুলারে চলে যাচ্ছি, পপুলারে গিয়ে দেখো এই যে ভিডিওটা 7,76,000 ভিউজ, এটাতে 5,46,000 ভিউজ, এটাতে 4,52,000, 3,52,000, 3,06,000, 2,87,000। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ? তারপরে দেখো এখানটা আমি যদি তোমাদেরকে লেটেস্ট দেখাই, লেটেস্ট ভিডিওতেও কিন্তু এই সময় একটু রিচ ডাউন আছে, 2-3 দিন ধরে ডাউন চলছে। তার আগে দেখো ভিডিও কিন্তু আমার ভাইরাল, দেখো 7 দিন আগে কিন্তু 10,000 ভিউজ। এখানে দেখো একটা 9 দিন আগে 21,000 ভিউজ, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এখানটাতে দেখো 6,600, 7,900, 7,100, 24,000 ভিউজ, 10,000 ভিউজ। দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ? তারপরে দেখো 7,400, তারপরে দেখো 7,400, 22,000 ভিউজ। দেখতে পাচ্ছ? তারপরে দেখো এখানটাতে 6,900, তারপরে দেখো এই যে 61,000 ভিউজ। দেখতে পাচ্ছ? আমার ভিডিওতে এত এত ভিউজ আসছে, বাট তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? তোমরা কোথায় ভুল করছো? সেই ভুলগুলো জানতে পেরে যদি সেগুলোকে ঠিক করতে পারো, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে। তোমাকেও কিন্তু আমারই মতো এই যে যখনই তোমরা এই যে হোমটাকে রাখছো ইউটিউবে, মানে চ্যানেলটাকে ওপেন করলে যেন এরকম ফ্রেশ দেখায়, এরকম সুন্দর প্রথমে একটা ভিডিও চালু হয়ে যাবে। তারপরে এখানটাতে একটা অপশান রয়েছে, সেই অপশানের মধ্যে তুমি মানে গত কয়েকদিনের মধ্যে কোন কোন ভিডিও দিয়েছো সেই ভিডিওগুলো শো করবে। দেখো একটা পুরোনো ভিডিও, 11 মাস আগের একটা ভিডিও শো করাচ্ছে। আমি একটু দেখিয়ে দিই ভালোভাবে। দেখো এটা কালকের ভিডিও, আমার এখানে 13 দিন আগের ভিডিও কিন্তু এখানটাতে শো করছে। দেখতে পাচ্ছ? যে কেউ আসলে ক্লিক করবে, বেশি ভিউজ হয়েছে কেন হলো দেখে নিই একটু। তারপরে দেখো একটুখানি এই যে দেখো 7 দিন আগের ভিডিওটা শো করছে, 22 ঘন্টা মানে কালকের ভিডিওটা শো করছে। তারপর দেখো মানে 9 দিন আগের ভিডিওটা শো করছে, 3 দিন আগের ভিডিওটা শো করছে, তারপর দেখো 2 দিন আগেরটা শো করছে, 5 দিন আগের শো করছে, 3 সপ্তাহ আগেরটা শো করছে। দেখতে পাচ্ছ? 4 দিন আগের শো করছে, 2 সপ্তাহ আগের শো করছে, এখানে 10 দিন আগের শো করছে, তারপরে 1 মাস আগেরটা শো করছে, 2 সপ্তাহ আগের করছে। এরকম করে কিন্তু বেশ কিছু ভিডিও কিন্তু ইউটিউব শো করাচ্ছে। দেখতে পাচ্ছ? মনে হয় 18-20টা ভিডিও কিন্তু ইউটিউব এখানে শো করিয়ে দিচ্ছে। তোমার ভিডিওর যেগুলো র্যাঙ্ক করেছে সেই ভিডিওগুলোকে শো করাচ্ছে, বাট তোমাদের এখানে কিন্তু এগুলো শো করায় না। তার কারণ কি? তোমরা এই সিক্রেট সেটিংসগুলো করোনি, সেই কারণে কিন্তু তোমাদের এগুলো শো করাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরাও কিভাবে এইখানে ভিডিওকে শো করিয়ে সেই ভিডিওগুলোকে ভাইরাল করবে। এগুলো করতে গেলে তোমাকে কি কি করতে হবে সবটা দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাতে বাড়ি রয়েছে অনেকটাই দূর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর,
তারপর হচ্ছে আসাম, ত্রিপুরা, আগরতলা। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। দেখো ইউটিউব চ্যানেলে যদি তোমরা এই সেটিংসগুলোকে না করো, এগুলোকে অন না করলে কখনো তুমি তোমার ভিডিওতে লাইফ টাইমের জন্য ভিউজ আনতে পারবে না। তুমি কি শুধুমাত্র চাও যে তুমি কালকে যে ভিডিওটা আপলোড করেছো বা আজকে যে ভিডিওটা আপলোড করেছো তাতেই ভিউজ আসুক? তুমি কি চাও না তুমি যে প্রিভিয়াস মানে পুরনো যে ভিডিওগুলো আপলোড করেছিলে সেগুলোও চলুক, সেগুলোতে বেশি করে ভিউজ আসুক? অবশ্যই তুমি চাও। তাহলে তোমাকে কি করতে হবে, এই দুখানা সেটিংস তোমায় কিন্তু ইনেবল করতে হবে। বুঝতে পেরেছো? তো একটা ইনেবল করতে হবে তোমার কোথায়, একটা ইনেবল তোমার করতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে, আরেকটা কোথায় করতে হবে সেটা আমি তোমাদেরকে এবার দেখাবো। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিওটা তোমাদের লাস্টে দেখাচ্ছি, আগে তোমাদেরকে দেখাই যেটা যেটা ভাইটাল, যেটা তোমাদেরকে আগে করতেই হবে। ঠিক আছে, তো এখন তোমরা সোজাসুজি চলে যাবে কোথায়, তুমি সোজাসুজি কিন্তু এখন চলে যাবে ক্রম ব্রাউজারের মধ্যে। ঠিক আছে, তো এখন আমি চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে, কম্পিউটারটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখানটা দেখতে পাচ্ছ কি, এই যে সার্চ বার রয়েছে, এখানে লেখো studio.youtube.com। ঠিক আছে, তো লিখে দিলে studio.youtube.com, লিখে দেওয়ার পরে তোমাদের লগ ইনের মধ্যে ক্লিক করতে হবে। লগ ইনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু তোমার চ্যানেলের মধ্যে সেই ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে, ক্রম ব্রাউজার ডেস্কটপ মোডে ওপেন হবে। দেখো ওপেন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ওপেন হলে পরে তোমাদের কি করতে হবে, এখানটায় দেখো কি রয়েছে, এই যে একটা আইকন রয়েছে কাস্টমাইজেশন আইকন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে জাস্ট ক্লিক করে দাও। এখানটাতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে দেখো যে হোম ট্যাব লেখা আছে, হোম ট্যাবের মধ্যে জাস্ট ক্লিক করে দাও। এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটায় কিন্তু দুখানা কিন্তু ভিডিও অলরেডি আমি সেট করেছি, এই একটা আর এই একটা, দেখতে পাচ্ছ? তো এখন তুমি জাস্ট এখানটায় তোমার তো কিচ্ছু থাকে না, এখানে দুখানা ভিডিওকে আগে তোমায় সেট করতে হবে। এই যে এখানটায় তোমাকে দুখানা ভিডিওকে সেট করার জন্য তোমাকে সবার প্রথমে কি করতে হবে, এই যে অ্যাড সেকশন, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করে এই প্লাস আইকনের মধ্যে দেখো এই যে চ্যানেল ট্রেলার আর স্পটলাইট, এই দুটোকে ইনেবল করতে হবে সবার প্রথমে। বুঝতে পেরেছো? তো এগুলোকে ইনেবল করবে কিভাবে, এখানে জাস্ট টাচ করলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে তোমাকে রিমুভ করে দেখাই আগে। ঠিক আছে, রিমুভ করে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এগুলোকে রিমুভ করে দিই, রিমুভ, দেখতে পাচ্ছ? এবার তোমরা সোজাসুজি কি করবে, এই যে অ্যাড সেকশন এখানে জাস্ট ক্লিক করে দেবে, ক্লিক করে দাও। এই যে চ্যানেল ট্রেলার সবার প্রথম অপশন, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সেই ভিডিওটাকে চুজ করে দাও। ঠিক আছে, তারপরে কি করবে, এইভাবেই কিন্তু এই সেকেন্ড অপশনের স্পটলাইট এখানে ক্লিক করে দাও। আবার তারপরে যেই ভিডিওটা দেবে সেই ভিডিওটা চুজ করে দাও। দিলে চুজ করে দিয়ে দেওয়ার পরে এবার তোমরা সোজাসুজি এখানটায় দেখতে পাচ্ছ কি পাবলিশ অপশন আসবে, এই পাবলিশের মধ্যে ক্লিক করে দেবে। বুঝতে পেরেছো? তো আমি যেহেতু একবার দিয়ে রেখেছিলাম সেই কারণে কিন্তু এরকম রইলো, পাবলিশার করার কিন্তু প্রয়োজন নেই আমার। এবার তোমাদের কি করতে হবে, এই দুটো সেট করা হয়ে গেলে তোমাকে কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে। বুঝতে পেরেছো? এখান থেকে তুমি বেরিয়ে চলে যাও। এখান থেকে বেরিয়ে চলে যাওয়ার পরে তুমি সোজাসুজি এবার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবে। তো আমি ওয়াইটি স্টুডিওকে ওপেন করছি, এই যে স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে তোমরা কি করো, এখানটাতে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পরে সোজাসুজি এখানটায় তোমরা দেখো তোমাদের ভিউজ কি এলো, সাবস্ক্রাইবার কি এলো, এইসবই তোমরা কিন্তু চেক করো। এছাড়া কিন্তু কিচ্ছুটি তোমরা চেক করো না। তো এমনটি করলে কিন্তু কখনোই হবে না। তোমায় কিন্তু বারবার দেখতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে এসে তোমার ভিডিও অ্যানালিটিক্সে কি হচ্ছে না হচ্ছে, তারপরে এই সেটিংসটাকে তোমায় কিন্তু ইনেবল করতে হবে। বুঝতে পেরেছো? তো এই সেটিংস যদি তুমি ইনেবল না করো তাহলে কখনো কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তো যখনই তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছো, আসার পরে তোমরা সোজাসুজি এই যে তোমাদের লোগো আছে, লোগোতে ক্লিক করে দেবে। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, আসার পরে এই পেন্সিল আইকন এখানে জাস্ট ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটা আসবে। আসার পরে এখানটা হোম ট্যাব বলে একটা অপশন আছে। দেখো আমি তোমাদেরকে বলে দিই, এই হোম ট্যাবের নাম শুনে অনেকেই কিন্তু হ্যাঁ করতে শুরু করে দিয়েছে। আমি সব জানি, সব বুঝি, কিন্তু ঘন্টা তোমরা কিচ্ছুটি বোঝো না। কারণ আজকে 3 জন মানুষের ছিল, তারা কিছুই জানেনি, কিছুই কিন্তু করেনি, আমি সব কিন্তু করে দিয়েছি। বুঝতে পেরেছো? জাস্ট এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এই যে হোম ট্যাব এবং ফর ইউ, এই দুটো অপশন তোমাদের ইনেবল আছে কিনা। যদি ইনেবল থাকে তবুও তোমরা ভিডিওটাকে দেখবে, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে দেখানোর। ঠিক আছে, জাস্ট দেখো এখানে যদি অফ থাকে, প্রথমটা যদি অফ থাকে দেখো দ্বিতীয়টা অফ হয়ে যাবে এক্ষুনি। দেখো দ্বিতীয়টা কিন্তু অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? অফ হয়ে গেছে, কিন্তু এটা অফ করলাম বলে এটা অফ হয়ে গেল। তো সোজাসুজি এটাকে আগে ইনেবল করো। দেখো এটাও কিন্তু ইনেবল হবে তোমাদের সামনে। দেখো ইনেবল হয়ে গেছে। তো ইনেবল হয়ে যাওয়ার পরে এবার দেখো এটা কি, এটা হচ্ছে হোম ট্যাব, এটা হচ্ছে ফর ইউ সেকশন। এই যে তোমাদেরকে শুরুতে দুখানা সেকশন আমি দেখিয়ে দিলাম, এই হচ্ছে সেই দুটো সেকশন। বুঝতে পেরেছো? এই হচ্ছে সেই দুটো সেকশন। এই দুটো সেকশনের দ্বারা কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে, ভিডিওতে বেশি করে ভিউজ আসছে, বাট তোমাদের আসছে না। তোমরা করোনি তো সেভাবে, তাহলে কি করে ভিউজ আসবে বলো? ঠিক আছে, তো তারপরে তোমাদের কি করতে হবে, এই মোর সেটিংসের মধ্যে ক্লিক করে দাও। এই মোর সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সোজাসুজি তোমরা এই যে এখানটাতে এই যে দেখতে পাচ্ছ ভিডিও, এটাকে ইনেবল করো। শর্টস এটাকে ইনেবল করো। লাইভ স্ট্রিম ইনেবল করো। তারপরে দেখো রিসেন্সি রয়েছে, অল কন্টেন্ট, এটাকে ইনেবল করে দাও।
বুঝতে পারলে? এগুলো তোমরা জানো না, এগুলো তোমরা করোনি, কেন করো না বলো? ভিডিওতে ভিউজ আসবে কিভাবে? তোমরা তো মোটামুটি একটা চ্যানেল খুলেছো, খুলে সেখানে ভিডিও ছাড়তে শুরু করে দিয়েছো। কি লাভ আছে এরকম করে চ্যানেলে কাজ করে? ইউটিউব সবসময় বলে সবকিছু পারফেক্টলি করো, পারফেক্টলি না করলে কখনো কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে না। বুঝতে পেরেছো? তো এগুলো সবকিছু ঠিকঠাক করে দিয়ে এখানে জাস্ট সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে, কিচ্ছুটি করবে না কখনো। কিন্তু বন্ধুরা তোমরা এখান থেকে এই যে এগুলোকে অফ করবে না। বুঝতে পেরেছো? এগুলো অফ করা মানেই তোমার চ্যানেল কিন্তু ড্যামেজ হয়ে গেল। বুঝতে পেরেছো? তো সেই জন্য এগুলো সবগুলোকে এরকম করে ইনেবল করে দাও। যদি ইনেবল না থেকে থাকে, অনেকের ইনেবল কিন্তু থাকে না, বা অনেকে কিন্তু অফ করে দেয়। এগুলো একদমই করা যাবে না, সব পারফেক্টলি রাখতে হবে, তারপরে কিন্তু সেভ করে রেখে দিতে হবে। ব্যাস এইটা তুমি কন্টিনিউয়াসলি করো, ব্যাস আর কিচ্ছুটি করতে হবে না। এটা করে তুমি এবার ভিডিও আপলোড করতে থাকো, ঠিক আছে? এগুলো পারফেক্টলি করে যদি তুমি ভিডিও আপলোড করো, দেখবে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।